গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আগামীকাল আমাদের বাড়িতে পুজো। আপনারা যারা আমার এই পরিবারের পুরনো সদস্য তারা জানেন যে আমাদের বাড়িতে গোপালের প্রতিষ্ঠা দিবস এই বৈশাখ মাসে। গত বছরও আপনাদের সাথে আমাদের বাড়ির এই অনুষ্ঠানের সমস্ত কিছু শেয়ার করেছিলাম। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন গোপাল আমাদের বাড়িতে আসে। মানে আমি এক প্রকার বায়না করে মেলা থেকে কিনে এনেছিলাম রাধাকৃষ্ণ যুগল মূর্তি। সেই থেকে ওনারা পূজিত হন আমাদের বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। আজকে কত বছর হয়ে গেল। আর এই যে মায়াপুরের প্রভুরা আসেন, তাদেরকে দিয়ে যে নাম সংকীর্তন করানো হয়, সেই সমস্ত কিছু চলছে প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে। আর এই অনুষ্ঠানে বহু ভক্ত সমাগম হয়, আর আমাদের আত্মীয় পরিজনরাও আসেন। তাই ভাবছি সকাল সকাল নিজের বাড়িটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিই। যাই হোক, বাকি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে চলুন দিনটাকে তো সুন্দর করে শুরু করি। পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িটাকে এমনিই সুন্দর করে সাজিয়েছিলাম, তাই খুব বেশি আজকে আর পরিশ্রম করতে হবে না। আর যেহেতু রাত পোহালেই অনুষ্ঠান, সেই কারণে একেবারে শেষ মুহূর্তে প্রিপারেশন চলছে। ও বাড়িতেও প্রচুর লোকজন, প্যান্ডেলের বাস পড়েছে। প্যান্ডেল আজকেই সব কমপ্লিট দেবে, কারণ কাল খুব সকাল থেকেই অনুষ্ঠান শুরু। আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আজকে উঠেছি 5টার সময়। আর এই যে বেডশিটটা দেখছেন, এটা কিনে এনেছি কিন্তু আমি পুরী থেকে। যে কটকি বেডশিট কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকের ব্লগে সেটাও শেয়ার করে দিচ্ছি। আর বেডশিটটা পেতে কেমন সুন্দর লাগছে আমাদের বেডরুমটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। ড্রেসিং টেবিলের ওপরে একটা লাল সাদা রানার পাতা ছিল, কিন্তু কটকির যে বিছানা চাদরটি আজকে পাতবো তার সাথে এই লাল সাদা রানার একেবারেই মানানসই নয়। সেই জন্য এই রানারটা আমি এখানে পরিবর্তন করে দিলাম। এই রানারটি কিনেছিলাম বেশ কিছু মাস আগে অ্যামাজন থেকে। মনে হয় নিয়েছিল 200-250 টাকা মতন। আপনারা চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ঘরের কার্টেনগুলোকেও চেঞ্জ করে দেব। আমি অলরেডি কার্টেনগুলো খুলেই নিয়েছি। লাল আর সাদার নেটের কার্টেন লাগানো ছিল। এখন আমি এই হলুদ দিয়ে সাদা দিয়ে যে প্রিন্ট কার্টেন আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, সেটাই এখানে সেট করব। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা আমার ড্রয়িং প্লেসের সানফ্লাওয়ার কার্টেন খুব পছন্দ করেছেন। তার লিঙ্কটাও আমি না হয় আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে আরও একবার শেয়ার করে দেব। আর এই যে কার্টেনগুলি দেখছেন আপনারা জয়পুরি প্রিন্টের অফ হোয়াইটের ওপরে, এগুলো অ্যামাজন থেকে নেওয়া। একটা অলরেডি আমি আগেই ঝুলিয়ে দিয়েছি। এগুলোও আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব। ও বাড়িতে আজকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ গিয়ে ও বাড়ির পর্দাগুলোকেও আমায় সব পাল্টে দিতে হবে, এটা মা বলে দিয়েছে। আর এই দেখুন কি সুন্দর লাগছে, ঘরের সাথে একেবারে মানিয়ে গেছে। দাঁড়ান বেডশিটটাকে এবার পাতি। এই হলো আমার পুরী থেকে আনা নতুন বেডশিট। দারুণ মানিয়েছে না? আপনাদেরকে তো আমি শপিং করার সময় শেয়ার করেছিলাম, খুব সুন্দর সুন্দর বেডশিট ওখানে পাওয়া যায়, কিন্তু এত কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। শেষ পর্যন্ত আমি এটা নিয়েছি, আমার ঘরের সাথে একেবারে মানানসই। আমার তো ভীষণ পছন্দ হয়েছে রঙগুলো। একটা অ্যাশ কালারের বেডশিটও ছিল, সেটাও খুব ভালো লেগেছিল, কিন্তু ওই রঙটা না আমার ঘরের এই রঙগুলোর সাথে মানানসই হতো না, সেই জন্য নিইনি। আর এই রঙটার সাথে আমার ঘরের রঙগুলো ম্যাচ করে যাচ্ছে। এই দেখুন, এবার বালিশের কভারটা পরিয়ে দিই, তারপরে আপনাদেরকে পুরোটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু হলুদ সাদা থিম, তাই হলুদ কভার দিয়ে, যেটা রোজকারের রেগুলার বালিশ আমরা মাথায় দিই, সেই বালিশগুলোর ওপরেই এই মোটা বালিশগুলোকে চাপিয়ে দিচ্ছি। একটু অন্য রকম করে সাজাচ্ছি, কুশান দিয়ে নয়, কারণ এই মোটা বালিশ তো রোজকার মাথায় দেওয়া সম্ভব নয়, তা ঘাড় যন্ত্রণা শুরু হয়ে যাবে। যাই হোক, দেখুন তো কেমন মানিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি, আমি রং ভীষণ ভালোবাসি, সব রং। হাতে গোনা মনে হয় 2-1টা রং বাদ দিয়ে আমার সব রং ভালো লাগে। এতদিনে সেটা আপনারা বুঝেই গেছেন। আমার প্রিয় রং যদি বলেন তা হলো সাদা।
সাদার সাথে যে কোনো রঙের কম্বিনেশন অসাধারণ লাগে কিন্তু। আর আমার বাড়ির ঘরের ভিতরে যেহেতু বিভিন্ন রকম দেয়ালে বিভিন্ন রকম রং ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমাকে আরও এই বিষয়টি মাথায় রাখতে হয়। তাই সাদাটাকেই বেস হিসেবে সবসময় আমি নিই, যাতে করে মানিয়ে যায়। ঘর গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে। আমি ঘর গোছাতে যাওয়ার আগে একটু ছাতুর শরবত রেডি করে রেখে গিয়েছিলাম, কারণ চিয়া সিডসটা একটু ভিজতে সময় লাগে, আর আমি ছাতুর শরবতের মধ্যে চিয়া সিডস দিয়ে নিই। সেই জন্যেই আরও ছাতুর শরবতটাকে তৈরি করে রেখেই আমি ঘর গোছানোর কাজে হাত দিয়েছিলাম। তো এখন খুব খিদে পেয়ে গেছে, যদিও সকালবেলায় খাবার দাবারের ব্যবস্থা ও বাড়িতেই রয়েছে, তবুও আমি একটু শরবতটা খেয়েই যাই, যেতে আমার আর একটু সময় লাগবে। মানে ঘরটা একেবারে গুছিয়ে না গেলে পারে আর হবে না, কালকেই যেহেতু অনুষ্ঠান, আর বাড়িতে লোকজন তো আসবেই না, ও বাড়িতে তো ভর্তি লোকজন এখন। আর সব থেকে বড় কথা হলো আমার এই এতগুলো গাছ, তো গাছগুলোকে জল দেওয়া। যদি ওদের একবেলা জল না দিই তাহলেই সব ঢলে পড়ে, বিশেষ করে ছাদের গাছগুলো। যা গরম পড়েছে, ওদেরকে বাঁচিয়ে রাখা দায়। চলে এসেছি এই বাড়িতে, আর আপনাদেরকে বলেছিলাম প্যান্ডেলের কাজের জন্য সব লোকজন চলে এসেছে। প্রত্যেকবার স্টেজ হয়, এবছর স্টেজ হবে না, কারণ উঠোনটা তো এবার কংক্রিটের করে দেওয়া হয়েছে। বাড়িতে কি হচ্ছে রে বধু? কি হচ্ছে? হ্যাঁ, প্যান্ডেল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গোপু দাদার জন্মদিন। হ্যাঁ, বলে বাবালি কোথায় যাচ্ছ? যা আলু তরকারি হবে না, ওর মধ্যে যাবে এটা তরকারি গাঢ় করে। উত্তম বাজার থেকে চলে এসেছে, ফর্দ মিলিয়ে সমস্ত মালপত্র এসেছে কিনা সেটাই এখন মিলিয়ে নিচ্ছে ও আর মা মিলে। মানে আগে না উত্তম বাড়ির এই কাজগুলো খুব বেশি করতে চাইতো না, একেবারেই দূরে থাকতো অনুষ্ঠান থেকে, বরাবরই দায়িত্ব নিতে চাইতো না। আসলে বাড়ির ছোট ছেলে তো, কখনো তো সেভাবে দায়িত্ব সহকারে কোনো কাজ করতে হয়নি নিজেকে। কিন্তু দেখুন ধীরে ধীরে মানুষের কেমন পরিবর্তন হয়। আমার এত ভালো লাগছে যে দায়িত্ব নিয়ে এই সমস্ত বাজার কিন্তু ও করে নিয়ে এসেছে। ওদের কি আছে? মিছরি, লবণ আর আমুল স্প্রে। আমি আর দিদিও লেগে পড়েছি বাড়িকে সুন্দর করে সাজানোর কাজে। পর্দাগুলো আগে চেঞ্জ করে নিই, তারপরে বেডশিট সমস্ত কিছু পরিবর্তন করে দেব। দিদির বিষয়ে একটা কথা বলি, ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে কাজ করতেও ভীষণ ভালোবাসে। আপনারাও কি এটা করে থাকেন? তাহলে কমেন্টে জানাবেন। ফ্লিপকার্টে কিছু মুদিখানা জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। তো সেগুলো এখন নিয়ে নিচ্ছি, আর একবার চেকও করে নিচ্ছি কোনো ফাটা আছে নাকি প্যাকেট। না, তোমাদের একটু দেরি করতে হলো, যদি অনলাইনে নিতে তাহলে অসুবিধা হতো না। তাহলে 20 বছরে কিছু হবে না বলছো? দুধ ঠিক আছে। হ্যাঁ, দেখুন প্যান্ডেলের কাজটা প্রায় হয়ে এসেছে, কি অপূর্ব লাগছে। আর পুরোটা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করে দেব। ঘরের মেন গেটের সামনে ওরা বাঁশ বেঁধে কাজ করছে, তাই ঘরে ঢুকতে একটু অসুবিধে। মা বানিয়েছে সকলের জন্য আখের গুড়ের শরবত, এটা তো একেবারে অমৃত বলা যেতে পারে এই গরমে। আর দিদি বানিয়েছে চা, কিন্তু আমি চা খাবো না। উত্তম ফোন করেছিল, ও আসছে, ওর সাথে ওর এক জুনিয়র আসছে অফিসের। চলুন, এসে গেছে ওরা। এসেছে, এসো এসো। আরে আস্তে, এসো দিদি। ধীরে ধীরে, মাথায় লাগে না যেন। ভিতরে চলে এসো, আর হ্যান্ড ওয়াশ করতে হবে তো, যাও। হ্যাঁ, এখন সন্ধ্যাবেলা, মা চলে এসেছে সন্ধ্যা দিতে, আর আপনাদেরকে আমাদের গোপালকে দেখাই। ওই দেখুন সিংহাসনের ভেতরে দুজন বসে আছেন যুগল মূর্তি। চেয়ারটা টেনে নিয়ে সেদিকে এসে বসো। কোন ছিল আজকের দিন? ভালো। বাদুড়ায় নেমে স্টেশনে নেমে ধাপ করে বসে পড়েছে। কেন? বসে আমার কোমর পুরো খিচ ধরে শক্ত হয়ে গেছে দাঁড়িয়ে থেকে থেকে। এই বাবা, তোমরা বসার জায়গা পাওনি? তোমরা তো মার্কেটে গিয়ে তো দাঁড়িয়ে থাকে, কাজ তো করে মানে এসে ট্রেনটা প্রচন্ড ভিড় হয়, দাঁড়িয়ে মানে বসে তো থাকে না। এখানে আমাদের সন্ধ্যার আড্ডা চলছে। তাহলে ধান করে রাত্রেবেলায় খাওয়ার সময় ওখানে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসো বাতকুল্লাটা। ওরা চলে গেল ও বাড়িতে ফ্রেশ হয়ে, তারপরে রাতে আবার আসবে। আর এদিকে আমাদের প্রভুরা চলে এসেছেন আগামীকাল, যারা ভগবানের ভোগ রান্না করবেন। কারণে আসতে পারি। আর এদের পরিচয় করিয়ে দাও। এই যে এটা হলো স্বরূপগঞ্জে থাকে তমাল, আচ্ছা। আর ওটা নবদ্বীপে থাকে। ওর নাম কি? গৌরীয়।
বাহ, এদেরকে দেখে আপনাদের মনে হতে পারে যে এত ছোট ছোট ওরা কিভাবে ভোগ বানাবে, এত মানুষের এত বড় আয়োজন। আপনারা যারা পুরনো সদস্য তারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর ওরাই আসে, মানে যে মেরুন কালারের টি শার্ট পরে রয়েছে ওই প্রায় 5-6 বছর ধরে আমাদের বাড়িতে আসছে। বাকি হয়তো ওর দুজন সঙ্গী প্রত্যেক বছর পরিবর্তন হয়, কিন্তু এত পটু ওরা, মানে 12:30টার মধ্যে সমস্ত ভোগ বলতে গেলে কমপ্লিট হয়ে যায়, আর অন্ন হতে যা সময় লাগে। যাই হোক, এদিকে দেখুন সবজি কাটার কাজ চলছে, পাড়ার সকলে চলে এসেছে। আর এই যে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনেই রয়েছে আর এক দাদার বাড়ি, ওনার বাড়িতেই আমাদের প্রত্যেক বছর ভোগ রান্না হয় আর ওখানেই সকলে প্রসাদ পায়। যেহেতু আমাদের বাড়ির উঠোনটা বেশ ছোট, সেখানে শুধু নাম সংকীর্তন হয়। মানে এই অনুষ্ঠানটা তো বহু বছর ধরে চলছে আমার বাপের বাড়িতে। সারা পাড়ার লোকজন একদম অপেক্ষায় থাকে সারা বছর ধরে কবে আমাদের বাড়িতে অনুষ্ঠানটি হবে। আর প্রায় 2 দিন ধরে কারোর বাড়িতে কিন্তু উনুন জ্বলে না, আমাদের বাড়িতেই সকলের প্রসাদের ব্যবস্থা থাকে। আমি এখন চলে এসেছি বাড়ি, কিন্তু এদের অবস্থা দেখুন। দুজন এসেছে অফিস থেকে, একটা জানলা দরজা কিচ্ছু খোলেনি, পুরো গুমোট হয়ে রয়েছে ড্রয়িং প্লেসটা। তখনই ওদের দুজনের সাথে আমি এই বাড়িতে চলে এলে ভালো করতাম, কিন্তু ওই যে রান্নার প্রভুরা এলেন, তাদের সাথে তো কথা বলার ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। আর আপনাদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দিই। আপনারা অনেকেই এই রুমটাও খুব পছন্দ করেন। এই রুমেরও বেডশিট সব পরিবর্তন করে দিয়েছি, কিন্তু এই যে পর্দাগুলো কেচে এখানে রাখা হয়েছে পুরনো পর্দা, সেগুলোকে ভাঁজ করে তোলার সময় হয়নি, এখন ওগুলোকে তুলে দেব। আর বই আর জলের বোতল এখানে রেখে দিচ্ছি। যদি ত্রিদীপ পড়তে ভালোবাসে তাহলে ওর ভালো লাগবে। বইমেলা থেকে যে বইগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে 2টো বই এখানে রেখেছি। আগে ও বাড়ি থেকে খেয়ে নাও, তারপরে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে এসো। ওরা বেরিয়ে গেল, আর আমার এখন কিছু কাজকর্ম রয়েছে ইউটিউব সংক্রান্ত। একটা বড় ভ্লগের ভয়েস ওভার দিতে হবে, সেটাই আমি এখন করে নেব। আজকে পরের দিন সকালবেলা, আজকেই মূল অনুষ্ঠান। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি কেমন করে তৈরি হতে চলেছি, কারণ অলরেডি আমি আমার চ্যানেলে একটি গেট রেডি উইথ মি শর্ট আপলোড করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 6টা, আর আমাকে ও বাড়িতে যেতে হবে 7:45টার মধ্যে। মা বলে দিয়েছে, মানে হার্ডলি সেটা 8টা হতে পারে, কারণ প্রভুরা চলে আসবেন 8:30টার মধ্যে। আর আজকে আমি আমার এই নতুন বালাটা পরবো, আজকেই ফার্স্ট আমি পরবো। দেখুন তো কেমন লাগছে এই বালাটি পরে আমাকে। উত্তমের জন্য পাঞ্জাবি আমি বের করে রেখে গেলাম, ও এখন তো পরে যাবে না, কারণ ও বাড়িতে সকালের বেশ কিছু কাজকর্ম রয়েছে, বাজারে আসা যাওয়া টুকিটাকি অনুষ্ঠান বাড়িতে যেগুলো থেকে থাকে আর কি, তাই ও পরে স্নান করে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি প্রথমে একটা ছোট্ট লাল টিপ পরেছিলাম, কিন্তু সেটা ভালো লাগছে না, তাই তার থেকে একটা বড় সাইজের মেরুন কালারের টিপ পরে নিলাম। আজকের লুকসের সাথে এই টিপটাই বেশি মানিয়েছে। আর ও বাড়িতে যাওয়ার আগে ঘরের ঠাকুরকে একটু ফুল তুলসী পাতা দিয়ে যাব। আর বাড়িতে মামুনি আর বাবু রয়েছে, ওনারা একটু পরে যাবেন। এই বাড়িতে যেহেতু কোনো মূর্তি নেই, পটচিত্রতে আমি ফুল তুলসী পাতা দিয়ে থাকি, তাই প্রথমে ভেবেছিলাম যে আমি ও বাড়িতে নিয়ে যাব রাধা গোবিন্দকে, কিন্তু মায়ের সাথে কথা বলে মা বলল প্রয়োজন নেই, একই তো ব্যাপার, সেই একই রাধা গোবিন্দ। আমি সময়ের মধ্যেই আছি। এখন ঘড়িতে বাজে 8টা। মা সকাল থেকে 2বার ফোন অলরেডি করেছে আমাকে। ওদিকে প্রভুরাও রওনা দিয়ে দিয়েছেন মায়াপুর থেকে, ওনাদেরকে তো বরণ করতে হবে, সেই জন্যই আরও এত তাড়াহুড়ো করে সময়ের মধ্যে ও বাড়িতে গিয়ে পৌঁছনো। আপনাদেরকে তো বলাই হয়নি মায়াপুর থেকে কারা আসছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভোগ আরতির প্রধান গায়ক মায়াপুর ইস্কনের শ্রদ্ধেয় কমল গোপাল প্রভু এবং তার দল। তার দলে একজন বাঁশি বাদক রয়েছেন, তিনি মুম্বাই ইস্কনের, তিনিও আসছেন এবছর। প্রত্যেক বছর পাই না, গত বছর পেয়েছিলাম, আর এবছরও ওনাকে আমরা পেতে চলেছি, কিন্তু তার আগের বছর মানে 2 বছর আগে কিন্তু উনি আসেননি। যাই হোক, এই যে সামনের মাঠটাতে দেখেছেন, এখানে চলছে টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল রাত থেকে শুরু হয়েছে আর প্রায় এখন শেষের মুহূর্তে। প্রায় প্রত্যেক বছর আমাদের বাড়িতে ভগবানকে 56 ভোগ নিবেদন করা, জানি না এবছর মা কত রকম ভোগের আয়োজন করেছে। এখানে তো দেখছি কচুর ডাঁটা সেদ্ধ বসিয়েছে। এত বছর ধরে ওরা আমাদের বাড়িতে আসে, তো ওদের সাথে একটা আলাদা রকম বন্ডিং। চলুন ওদের সাথে গিয়ে একটু কথা বলি।
নাতি দীর্ঘ করার জন্য আজকের ব্লগটি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। মূল অনুষ্ঠান থাকবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।